নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এলাম একটা নতুন ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমার করা নয়, এটা হচ্ছে আমার বরের ভিডিও। কারণ আমি বাড়িতে ছিলাম না, আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো ও এখানে একাই থাকতো আর একাই নিজের মতো করে ডিউটি করতো এবং রান্নাবান্না সবই করতো। তো ওকে বলেছিলাম যে আমি যখন বাড়িতে থাকি তুমি তো কিছু করো না, আর আমি চলে যাচ্ছি তুমি কিছু করবে। ও বলছে দেখো আমি কী করি না করি। তার জন্য ও সব কিছু মোবাইলে রেকর্ড করে রাখছে আমাকে দেখানোর জন্য, আর আমি সেইগুলোকে একটা ক্লিপ জয়েন করে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও দেখুন, আমিও দেখি ও কী করছে। এখন সকালবেলা ও ঘুম থেকে উঠে ভালো করে রুমটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিছে। এরপর ডাস্টবিন বালতি ফেলতে চলে গেছে, কারণ এখানে প্রত্যেক দিনই ডাস্টবিন বালতি ফেলতে হয়, শুধু ছুটির দিন আর রবিবার দিন বাদ দিয়ে প্রত্যেক দিনই ফেলতে হয়। তো ওর জন্য ডাস্টবিন বালতি ফেলে দিয়ে এলো। এরপর ব্রাশ করে ও ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর ওর ডিউটি যাওয়ার আগে নিয়ম আছে, প্রত্যেক দিন ওই দাড়ি গোপ কেটে শেভিং হয়ে যেতে হয়। তো ও শেভ করতে বসে গেছে। এখন ওই শেভিং ক্রোম দিয়ে ভালো করে দাড়িটা কেটে নিল। তারপর ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর আফটার শেভিং স্প্রে ওই লোশন ওটা একটু ওই কাটা জায়গায় দাড়ি কাটার পর লাগিয়ে নিল। তো যারা আসলে ফোর্সে ডিউটি করে তো ওরা জানে, এবং ওদের পরিবারের লোকরা ভালো করে জানে যে ওদের অনেক কিছু ডিসিপ্লিন মানতে হয় প্রত্যেক দিন। যেমন তার মধ্যে পড়ে ওই প্রত্যেক দিন জামা কাপড় আয়রন করতে হয়, তারপর দাড়ি গোপ রেখে ডিউটি করা যায় না, প্রত্যেক দিন শেভিং করে ডিউটি করতে হয়, তারপর হচ্ছে চুল বড় করে যায় না, চুল ছোটো ছোটো করে কাটতে হয়, আরও অনেক কিছু ডিসিপ্লিন থাকে। তো ও দেখি প্রত্যেক দিন ওইগুলোই করতে থাকে। আর তারপর ওই যে সকালে তো চা খায় না, আর এমনিতেও চা পছন্দ করে না, তো তার জন্য একটু শরবত খেলো। আর এরপর বাড়িটা বোধহয় মোছামুছি করবে, তার জন্য একটা বালতিতে জল নিয়ে লাইজল কখনো বা ফিনাইল দিয়ে বাড়িটা মোছামুছি হয়, আমিও করি। এখন ও করছে, যেহেতু আমি তো বাড়িতে নেই, তো সেহেতু ও দেখছি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মোছামুছি করছে। এখানে দেখুন ও এখন জামা কাপড় ধুতে চলে গেছে কলতলায়। আর আসলে ও হচ্ছে খুব একটু পরিষ্কার, বেশি পরিষ্কার। জামা কাপড়ের মধ্যে একটু ধুলোবালি পছন্দ করে না। সে যদি রাতও হয়ে যায় তাও কিন্তু ও এসে এই জামা কাপড়গুলো ধুয়ে তারপরে ঘুমাবে। তো এখন এই জামা কাপড় পরিষ্কার করছে। তারপর এখানে সামনেটা বলেছিলাম না এখানে রোদ লাগে না, তাও দেখলাম আজকে রোদ আছে, এখানে মিলে দিয়েছে। আর যদি না শুকোয় তাহলে আমরা ভিতরে মিলে দিই পাখার তলা। তো এরপর ও জামা কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছে স্নান করে একদম। তো এখন রান্নাঘরে আসছে, তরকারি কাটাকাটি করবে, কারণ একবারে ডিউটি যখন বেরিয়ে যাবে তখন ওই রান্না করে নিয়ে চলে যাবে সঙ্গে। কারণ এখন তো আমি এখানে নেই, তো রান্না কে করবে আর রান্না করে ওকে কে দিয়ে আসবে। তার জন্য ও নিজেই রান্না করে সেই রান্না করা খাবার নিয়ে একদম ডিউটি চলে যাবে। ওখান থেকে খেয়ে দিয়ে তারপর ডিউটি শেষ করে মনে হয় আজকে রাতেই বাড়ি ফিরবে। তো এর জন্য এক এক করে ওই দেখতে পাচ্ছেন আলু, কুমড়ো, গাজর, তারপর বরবটি, যা যা সবজি ছিল সব কিছু কাটছে। আর ও কিন্তু এই চপিং বোর্ডে কাটতে খুব ভালো পারে, আমি অতটা পারি না, আমার বটিতে খুব ভালো হয়, কিন্তু ওর এই চপিং বোর্ডে কাটতেও পছন্দ করে আর ভালোও কাটতে পারে। তো নিজের মতো করে কী রান্না করছে আজকে চলুন দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন ও একটু খুব স্পিডে তরকারিগুলো কাটাকাটি করছে, কারণ ওকে রান্নাবান্না করে 10টার মধ্যে ডিউটি জয়েন করতে হবে। তো তার জন্য ও খুব ফাস্ট কাজ করার চেষ্টা করছে। ওই জন্য সব কাটাকুটি হয়তো সাইজ একই রকম হচ্ছে না, কিন্তু টাইমের মধ্যে করতে হবে, তো তাই চেষ্টা করছে। এরপর গ্যাস ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কী জানি কী রান্না হবে আজকে, মনে হয় সব কিছু মিশিয়ে একটা তরকারি হবে। আসলে কি বলুন তো, যারা আর্মি বা ফৌজি বা পুলিশ যে কোনো ফোর্সে ডিউটি করে ওরা কিন্তু শুধু ডিউটি করে না, ডিউটির পাশাপাশি একজন মহিলার মতো সব কাজই করতে পারে, রান্নাবান্না থেকে শুরু করে ঘর গুছানো সব কাজই জানে। তো আমার বড় কিন্তু ওদিক দিয়ে পিছিয়ে নেই, আমার বড় সব কাজ জানে, ও রান্নাবান্নাও খুব ভালো করে। কিন্তু কি বলুন তো, যখন কাজ করার লোক থাকে মানে বউ থাকে, তখন কি আর কেউ চায় কাজ করতে? তাও আমাকে মাঝে মাঝে হেল্প করে, কিন্তু আমি ভাবছিলাম হয়তো আমি চলে যাচ্ছি ও একা কিছু করতে পারবে না, কিন্তু এখন দেখছি তো সবই সুন্দর করে করছে, সময় লাগছে বাট সবই করছে। Let's go. সেই সকাল থেকে উঠে সব কাজ গুছিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই খাবারটা যে গরম থাকতে থাকতে খেতে পারবে কি না এটার কোনো গ্যারান্টি নেই।
কারণ এদের তো সবই ঠিক থাকে কিন্তু খাওয়া দাওয়া ঠিক থাকে না, টাইম মতো খেতে পায় না। পয়সা থাকে কিন্তু খাবার পায় না, কখনো কখনো পকেটে পয়সা থাকে কিন্তু খাওয়ার জুটে না। তো খারাপও লাগে, এত কষ্ট করে রান্নাবান্না করে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সব প্যাকেট করে নিয়ে চলে যাবে, কিন্তু খেতে পাবে কিনা তার ঠিক নেই। কী জানি কোন দিন ভাগ্যে কী লেখা থাকে। তো এখন তরকারিটা রান্না হয়ে গেছে, ওর মতো করে ডাল দিয়ে সবজি দিয়ে কী রান্না করছে, আর এখন বোধহয় একটা ডিম ভাজবে। তো ওই ডিম ভাজা আর ওই সবজি ওইটুকু দিয়েই ওর খাওয়া হয়ে যাবে। আমি থাকলে হয়তো আরও কিছু রান্না করতাম, কিন্তু ছেলে মানুষ তো হলেও এত সব কাজ করার পরে আর রান্নাবান্না করে আবার ডিউটির প্রেশার, অত করা কি সম্ভব? তো এদের যা ডিউটি, সেই সকাল 10টা থেকে ডিউটি শুরু। এরপর যখন ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসে তখন সেই রাত 10:30, কখনো 11টা, আর কখনো কখনো আবার বাড়িই আসে না। কখনো কখনো আবার ঘুমোতে ঘুমোতে আবার ভোরবেলা উঠে ছুটে যেতে হয়। যা ডিউটি যেমন হয় তেমন করে, পুলিশ হলে যা অবস্থা তাই। তো এরপরে দেখতে পাচ্ছেন ও বসে গেছে জামাটা আয়রন করতে, কারণ আয়রন ছাড়া ওদের জামা মানে ইউনিফর্মটা পরা যায় না। আর এই যে ইউনিফর্মে শুধু আয়রন করলে হয় না, এর বিভিন্ন পার্টস থাকে, এই পার্টসগুলোকে জয়েন করতে হয়। তো এখন জয়েন করছে। এরপর ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে। আজকে বানিয়েছিল খিচুড়ি, ডিম ভাজা আর স্যালাড, এটা খেয়ে ও ডিউটিতে চলে যাবে। তো এখন যে ডিউটি বের হলো, এরপর কখন ফিরবে তার ঠিক নেই। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, ধন্যবাদ।